তো ভিডিওর এই পার্টে আমি কিছু অ্যারের ফাংশন নিয়ে আলোচনা করব যেগুলো আসলে আমাদের অ্যানালাইটিক্স এবং ট্র্যাকিংয়ের কাজে খুব বেশি প্রয়োজন পড়ে। তো তার জন্য আমি একটা নোট করে রেখেছি এখানে। তো এখানে দেখছেন যে আইটেমস নামে আমি একটা অ্যারে তৈরি করে রেখেছি। তো আমরা যারা গুগল অ্যানালিটিক্স এবং ট্র্যাকিংয়ের কাজ করি, তো এই অ্যারেটার এই জাতীয় প্যাটার্নের সাথে আমরা পরিচিত, কারণ আমরা যে কোনো ই কমার্স ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যে আমাদের যে ই কমার্সের প্রোডাক্ট বা আইটেমস দেখি, সেটা আসলে মূলত এই অ্যারেটার এরকমই বা এরকম জিনিস। তো আমরা এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করলাম। তো দেখেন এই যে অ্যারেটা এখান থেকে শুরু হয়ে আমাদের এখানে শেষ হয়েছে। তো এই অ্যারের ভিতরে যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি একই জাতীয়, তো এটাকে বলে হচ্ছে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট, যেটা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। আর এই অবজেক্টের ভিতরে এক একটা যে জিনিস, তো এটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট প্রপার্টি। তো প্রপার্টির এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় ভ্যালু। তো এখন এই ভ্যালুটা সবসময় আসলে এই ভ্যালুটা বিভিন্ন ধরনের ভ্যালুই হতে পারে। ধরেন যে এটা একটা স্ট্রিং ভ্যালু, তো এটা একটা নাম্বার ভ্যালু, তো এরকম আর কি। আবার এই অবজেক্টের ভেতরেও অবজেক্ট থাকতে পারে আর কি। তো ধরেন যে এটা কেমন থাকতে পারে, এখানে ধরেন যে কালার্স, বা ধরেন যে সাইজ। তো এখানে আবার ধরেন যে এক্সেল সাইজ, ধরেন এখানে প্রাইস 456, লার্জ সাইজ, এখানে হচ্ছে ধরেন 500 বা এরকম। এখানে হচ্ছে এই সাইজটা আবার এই যে এটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আর একটা অবজেক্ট। তো এখন আসলে আমরা এটাকে একটু এন্টার দেই। তো দেওয়ার পরে আসলে আমরা এখানে যে অবজেক্টটা অ্যারেটা ছিল, অ্যারে অফ অবজেক্ট, সেটাকে আমরা এই ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। তো এই ভেরিয়েবলটার নাম আইটেমস, অর্থাৎ এই আইটেমসের ভিতরে কিন্তু আমার এখন এই আইটেমটা আমরা অ্যাসাইন করে ফেলেছি। তো এখানে দুইটা এটা আইটেমসের ভিতরে যে আইটেমস অ্যারের ভিতরে দুইটা আইটেম রয়েছে বা দুইটা প্রোডাক্ট রয়েছে। তো এখন আমাদের আসলে অ্যারের প্রথমত যে জিনিসটা জানার দরকার, এই অ্যারে থেকে আসলে ভ্যালু নেওয়ার জন্য আমাদের কি করতে হবে। ধরেন যে আপনি এই 2 নম্বর ভ্যালুটা নিতে চাচ্ছেন, তো 2 নম্বর আইটেম। তো আমি এর আগেই বলেছি যে অ্যারে হচ্ছে ইন্ডেক্স বেস। তো এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ এই যে আমরা যে একটা আইটেমস অ্যারে দেখলাম, তো এর ফার্স্ট আইটেমটা হচ্ছে 0 আর সেকেন্ড আইটেমটার ইন্ডেক্স নাম্বার 1। আমরা যদি দ্বিতীয় আইটেমটা নিতে চাই, তো ধরেন যে আমরা এখানে লিখলাম সেকেন্ড প্রোডাক্ট। তো আমরা এখানে আইটেমস নামে অ্যারেটা দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে আমরা যেহেতু দ্বিতীয় আইটেমটা নিতে চাচ্ছি যার ইন্ডেক্স নাম্বার 1, আমরা দিলে আমার এই সেকেন্ড প্রোডাক্ট হিসেবে আমরা যদি এখন এটাকে চেক করি, এখান থেকে আমি এটাকে একটু ক্লিয়ার করে ফেলি। তো এখন দেখেন সেকেন্ড প্রোডাক্ট হিসেবে আমাদের দ্বিতীয় যে আইটেম ছিল সেটা আমরা সেকেন্ড প্রোডাক্ট হিসেবে নিয়ে নিলাম। তো এইভাবে আসলে আপনারা যে কোনো অ্যারে থেকে আইটেমগুলো অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আমাদের আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অ্যারে ডাইনামিক হতে পারে। ধরেন যে আপনার একটা অ্যাড টু কার্ড আছে, সেখানে কাস্টমার আপনার কয়টা প্রোডাক্ট কার্ডে অ্যাড করবে সেটা আপনি জানেন না। কেউ একটা প্রোডাক্টও পারচেস করতে পারে, কেউ 2টা 3টা 10টা প্রোডাক্ট পারচেস করতে পারে। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের যেটা দরকার পড়ে এই সবগুলা অ্যারের আইটেমগুলোকে অ্যাক্সেস করার। তো তার আগে আমরা এখানে এই যে সেকেন্ড প্রোডাক্ট, এখান থেকে একটা জিনিস দেখে নিই। তো এখানে আমি একটা সাইজ নামে একটা নিয়েছিলাম। তো আমরা লার্জ সাইজের ভ্যালুটা যদি দেখতে চাই, তাহলে আসলে আমরা কি করতে পারি। তো যেহেতু এইটা সেকেন্ড প্রোডাক্ট এখন কিন্তু একটা অবজেক্ট, আমরা অ্যারের থেকে অ্যারের আইটেম ছিল অবজেক্ট, তো এখন এই সেকেন্ড প্রোডাক্ট। তো তারপরে আমাদের এখানে যাওয়ার পরে আমরা আসলে এই সাইজটা নিতে চাচ্ছি প্রথমে। তো আমরা এখন যদি এখানে ডট সাইজ দেই, সাইজ, তো এখন দেখেন এখানে দেখাচ্ছে আমরা সাইজ পেয়ে গেছি। তো আমাদের টার্গেট হচ্ছে ধরেন যে লার্জ সাইজটা, যেহেতু এই সাইজটাও ইটসেলফ একটা অবজেক্ট, অর্থাৎ আমরা এইভাবে জিনিসটা অ্যাসাইন করেছি। আমরা যদি
আপ কি দিয়ে একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পারবো যে এটাও হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এইটা ইটসেলফ একটা অবজেক্ট। তো অবজেক্টের ভিতরে সাইজ হচ্ছে আর একটা অবজেক্ট। তো সেই কারণে আমরা ওই ভ্যালুটা নেওয়ার জন্য কি করব, তো আমরা এটা আগে এন্টার দেই, দেওয়ার পরে তো আমরা এখান থেকে যে সেকেন্ড প্রোডাক্ট এমন ছিল, তো আমাদের এখানে যেটা লাগবে সেকেন্ড প্রোডাক্ট, তারপরে আমরা নেব সাইজ। তো সাইজের ভিতরে যেহেতু এটা অবজেক্ট, তো আমরা এলজি সাইজের জন্য এলজি। এখন এটা এন্টার দিলে দেখেন আমার 500 চলে আসলো, অর্থাৎ এই সেকেন্ড প্রোডাক্ট। তো এটা আমরা একটা ভেরিয়েবলে নিয়েছি, এর থেকে আমরা সাইজে অ্যাক্সেস করলাম এখানে। তো সাইজের থেকে আমরা আবার এটা একটা অবজেক্ট, তো সেই কারণে এল.এলজি দিলাম। তো আসলে এই অবজেক্টের ভ্যালু অ্যাক্সেস করতে পারাটা আসলে খুব গুরুত্বপূর্ণ জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে। আর এইটা যদি পারেন তাহলে পরে আপনি কিন্তু খুব সহজেই একটা শপিফাই ডাটা লেয়ার কাস্টমার পিক্সেল দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। তো ওখানে ডকুমেন্টেশনের ভিতরে সব কিছু দেওয়াই আছে, জাস্ট আপনার ওখান থেকে এই ভ্যালুগুলো নিয়ে আপনার নিজের মতো করে জাস্ট একটু রিরাইট করে নিতে হবে। তো হয়তো কোনো এক ভিডিওতে আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনারা একটা নিজের শপিফাই ডেটা লেয়ার তৈরি করতে পারেন কাস্টমার পিক্সেলের মাধ্যমে খুব সহজে। তো যাই হোক, তো আমরা এখানে লার্জ ভ্যালুটা নিয়ে নিলাম। তো আমরা যেখানে ছিলাম যে আমার অনেক সময় একটা অ্যারের অনেকগুলা আইটেম থাকতে পারে যেটা আমরা জানি না, এবং ভ্যালুগুলো আমাদের ডাইনামিকভাবে অ্যাক্সেস করার দরকার পড়তে পারে। তো এখন আমাদের যে অ্যারেটা রয়েছে, তো এখন এইটা দেখতে তো আমার এইটা দেখতে মূলত এমন। তো আমার এখানে দুইটা আইটেম রয়েছে। তো আমরা যদি প্রত্যেকটা আইটেমকেই স্টেপ বাই স্টেপ অ্যাক্সেস করতে চাই, তো সেই ক্ষেত্রে একটা লুপ বলে এটাকে। তো বিভিন্ন ধরনের লুপ রয়েছে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, আর অ্যারের স্পেসিফিক কিছু লুপ রয়েছে যেগুলো এই লুপের কাজকে সহজ করে দিয়েছে। তো লুপ সম্পর্কে আমি বিস্তারিত আজকের ভিডিওতে যাব না। তো আমরা অ্যারে থেকে আসলে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদাভাবে কীভাবে সহজে অ্যাক্সেস করতে পারি, তো সেটা আমরা দেখব। তো আমাদের এখানে এই যে আইটেমস, তো আমরা এখান থেকে তো আইটেমসে যাওয়ার পরে, তো এখন ধরেন যে আমরা এখান থেকে অ্যারের একটা ফাংশন বা মেথড রয়েছে, সেটাকে বলা হয় ফর ইস। তো ফর ইস লেখার পরে আপনাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করে দিতে হবে। তো এর মধ্যে একটা ফাংশন নামে একটা জিনিস লিখতে হয়। তো ফাংশন সম্পর্কে আমরা কোনো এক পরবর্তী ভিডিওতে জানবো। আপাতত এখনকার জন্য জাস্ট আপনারা এইভাবে লিখবেন। তো ফাংশনের ভিতরে আমরা এখানে প্যারামিটার পাস করা দেখেছি। তো এখানে দেখেন এই জিনিসটাকে আমরা নাম দিয়েছি আইটেমস, আর এখানে এর ভিতরে আমি একটা আইটেম দিলাম, আইটিএম। তো দেওয়ার পরে আসলে মূলত আমার এখানে কি হচ্ছে, তো এখানে আমরা আইটেম দেওয়ার পরে ধরেন যে এর ভিতরে এই আইটেম আমরা যদি কনসোল ডট লগ করে আমরা যদি এখন ধরেন যে আইটেমটা এর ভিতরে দিয়ে দিই, দেওয়ার পরে এন্টার দিয়ে দেখেন এখন কিন্তু আমার এই যে প্রথম আইটেম, দ্বিতীয় আইটেম, দুইটা আইটেমকে আমরা আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারছি। তো এখানে আসলে ফর ইচ লুপের মাধ্যমে কি হচ্ছে, প্রথমেও এই প্রোডাক্টটাতে অ্যাক্সেস করছে, তারপরে এই প্রোডাক্টস বা আরও যদি অনেক প্রোডাক্ট বা এর আরও আইটেমস থাকতো, ও আসলে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা লুপের প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা আইটেমকে এইভাবে অ্যাক্সেস করে। তো এখন আসলে এটা দিয়ে আমরা একটা জিনিস বানানোর চেষ্টা করি বা করি। আমরা যদি নিচের দিকে আসি, নাম আইটেমস নামে আসলে ফেসবুকের জন্য একটা আমাদের প্যারামিটার পাস করতে হয়। এখানে আসলে সবগুলা কোয়ান্টিটি বা আইটেমস দরকার পড়ে। তো আসলে আমরা এটা বানানোর চেষ্টা করি। তো তার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে আমরা বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। তো এটা var। তো ধরেন যে টোটাল আইটেমস, তো টোটাল আইটেমস বা আমরা এখান থেকে নাম আইটেমস, তো আমরা এইভাবে একটা ভেরিয়েবল নিলাম যার আসলে শুরুটা 0, অর্থাৎ ইনিশিয়ালি আমরা টোটাল আইটেম 0 রাখলাম। রাখার পরে আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম আলাদা আলাদাভাবে এই আইটেম নামে ভ্যারিয়েবলের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো এখন এটা আমরা একটু বড় করি, করার পরে এখান থেকে আসলে আমাদের এই কোয়ান্টিটিটা নিতে হবে।
তো কোয়ান্টিটিটা আসলে আমরা অবজেক্ট থেকে কিভাবে নিতে পারবো, তো সেটার জন্য আমরা একটা আগের অবজেক্টে ফেরত যাই, যেখানে আমরা সেকেন্ড প্রোডাক্ট নামে একটা অবজেক্ট তৈরি করেছিলাম বা অবজেক্ট নিয়েছিলাম অ্যারের থেকে। তো এই সেকেন্ড প্রোডাক্টের কোয়ান্টিটিটা নেওয়ার জন্য, যেহেতু দেখেন এই সেকেন্ড প্রোডাক্ট একটা অবজেক্ট, এইখানে চেহারাটা দেখেন, তো এখান থেকে অবজেক্টের ভ্যালু নেওয়ার জন্য এই যে প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট, সেই অবজেক্ট বা সেই অবজেক্টের ভ্যারিয়েবলটা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কোয়ান্টিটি নামে কি এটার নাম, তো জাস্ট এটা ডট কোয়ান্টিটি দিলে কিন্তু আমরা দেখেন 2 পেয়ে গেলাম। তো এখন আমার টোটাল সবগুলো আইটেমের টোটাল কোয়ান্টিটি আমরা বের করব। তো সেটার জন্য আমরা আবার একটু ব্যাকে যাই। তো আমাদের এখানে আমরা ছিলাম এখানে, তো আমাদের এখানে আমি কোডটা সেভ করে রেখেছি, সরি এটা আমার রিমুভ হয়ে গেছে। আমরা আবার আগের মতো একটা ভেরিয়েবল নেই, ধরেন যে ভেরিয়েবলের নামটা আমরা কি নিয়েছিলাম, নাম আইটেমস। তো আমরা এখানে দিলাম, তো এটা আমরা এখান থেকে 0 দিয়ে শুরু করলাম। করার পরে এখানে যেহেতু আইটেমের ভিতরে সবগুলো আইটেম পাবো, তো আমরা এখানে যে কাজ করতে পারি নাম আইটেমস। তো এই যে ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলকে আসলে আপডেট করা যায়, তো আমরা এইটার সমান আসলে আমরা যেটা লিখতে পারি, তো এইটা প্লাস, তো আমরা এখান থেকে আসলে কোয়ান্টিটি পাবো, কোয়ান্টিটি। তো এখন আসলে এখানে কি কাজটা হচ্ছে, ধরেন যে এখানকার ব্যাপারটা কি, আপনার পকেটে 10 টাকা আছে, আমি ধরেন যে আরও 5 টাকা দিলাম, তাহলে আপনার পকেটের টোটাল টাকা কত হবে, 15 টাকা। অর্থাৎ এখানকার হিসাবটা অনেকটা এরকম আর কি, আগে আমার এই নাম আইটেমসে 0 ছিল, তো এখন এই নাম আইটেমটাকে আমরা এখানে আপডেট করছি, নাম আইটেম সমান নাম আইটেমস, আসলে আগে যেটা ভ্যালু ছিল সেটার সাথে আমার এখান থেকে, যেহেতু এটা একটা লুপের মতো কাজ করবে, একটা দুইটা করে প্রথমে আপনার এই এই লুপটা প্রথমে এইটাতে যাবে, তারপরে এখানে যাবে। তো প্রত্যেকটা ধাপে ধাপে আমরা টোটাল আইটেমগুলা বা কোয়ান্টিটিগুলা এখানে অ্যাড করে নিচ্ছি এখানে। তো দেওয়ার পরে আমরা যদি এখন এন্টার দিই, দেওয়ার পরে এখানে যদি আমি নাম আইটেমস দেখি, দেখেন আমি এখানে 3 পাচ্ছি, কারণ আমরা যদি এখানে দেখি আমরা এটা কপি করেছিলাম, এখানকার কোয়ান্টিটি 1 আর এখানকার কোয়ান্টিটি 2, তো 1 আর 2 আমাদের এখানে 3 হয়। তো আসলে এইভাবে আসলে ফর ইচের মাধ্যমে আমরা অ্যারের প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করতে পারি বা সেটার থেকে আমরা বিভিন্ন কিছু করতে পারি। তো এখন আসা যাক আসলে আমাদের একটা অ্যারেতে যদি আমরা একটা নতুন আইটেম আমরা ইনসার্ট করতে চাই, তো তাহলে সেটা কিভাবে পারবো, তো সেটা সম্পর্কে আসলে আপনারা অলরেডি জানেন। তো আমরা এখানে ধরেন যে আইটেমস আইডিস, তো এরকম একটা জিনিস আমরা এখানে নিলাম, ধরেন যে নেওয়ার পরে নর্মালি মনে করেন যে 1 2 3 5 এরকম কিছু একটা আছে। তো এখন এই যে আইটেম আইডিস, তো এই আইটেম আইডিস আমরা একটা অ্যারে লিখলাম। তো এই অ্যারেতে যদি আমরা নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, তো আমরা বিভিন্নভাবে করতে পারি। তো এই অ্যারের আসলে লাস্টে অর্থাৎ 45-এর পরে যদি আমরা কোনো নতুন ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে এটাকে অ্যারে ডট পুশ দিয়ে লিখতে হয়। তো অ্যারে পুশ সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত, কারণ এটা ডেটা লেয়ারের সাথে রিলেটেড। আমরা ডেটা লেয়ার ডট পুশ লিখে নতুন ডেটা লেয়ার ক্রিয়েট করি, জাস্ট ব্যাপারটা একই রকম। তো এই আইটেম আইডিস এখানে আছে 1 2 3 3টা। তো আমরা এখানে নতুন ধরেন যে আমরা একটা 45 আছে অলরেডি, 66 নামে আরেকটা পুশ করলাম। তো এখন যদি আমরা এখান থেকে এই যে আইটেমস আইডিস দেখি, দেখেন আমার এটা এখান থেকে চেঞ্জ হয়ে এখানে এমন 66 আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমরা ফর ইচ লুপটা দেখলাম। তো এখন আমরা এখানে আসার পরে এখানে দেখেন একটা জিনিস আছে, তো এটাকে বলা হচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে আপনার লাগতে পারে কন্টেন্ট আইডিস। তো আমাদের টার্গেট হবে এখান থেকে যে আইটেমস অ্যারেটা আছে এটার থেকে আমরা এটাতে কনভার্ট করব। তো এটার জন্য আমি দুইভাবে দেখাবো। প্রথমত আমরা ফর ইচের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা দেখি। তো সেটার জন্য আমরা এখান থেকে আগের মতোই জাস্ট আপ কি দিয়ে আমরা ফর ইচ, তো ফর ইচ এটার মাঝখানের এটা মুছে দেই,
তো আইটেমস মানে হচ্ছে আমার সবগুলো আইটেমস। তো আমরা এখানে ভেরিয়েবলে যেটা নেই কন্টেন্ট আইডিস, তো আমরা কন্টেন্ট আইডিস, তো এই কন্টেন্ট আইডিস আগের সিস্টেমে আমরা এখানে একটা ফাঁকা অ্যারে নিলাম, তো যার কোনো ভ্যালু নেই। তো তারপরে আমরা এখানে আসার পরে আইটেমের ভিতরে একটা একটা করে আইটেম ইন্ডিভিজুয়ালি পাবো। তো আমরা যে কাজ করতে পারি, এই যে কন্টেন্ট আইডিস, তো এর ভিতরে আমরা আসলে নতুন ভ্যালু পুশ করব। নতুন ভ্যালু কি, প্রত্যেকটা আইটেমের আইডি। তো আইটেম, তো এই আইটেমের আইডি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে এক একটা আইটেম, তো আইটেম ডট, আমাদের যে কাজ করতে হবে এখানে আইটেম ডট আইটেম আইডি, তো এইটা দিলে কিন্তু আমাদের আইটেমের আইডিটা চলে আসবে। তো আমরা এখানে এই যে প্রথম আইটেম ডট পুশ, সরি আইটেম আইডি, তো এখানে প্রথম ধাপে আমরা এটা বোঝার জন্য আরেকটু জিনিস এখানে একটু কনসোল করি। তো কনসোল আসলে জাভা স্ক্রিপ্টের আপনি কোনো কিছু আউটপুট দেখার জন্য কনসোল ডট লগ, তো এই ফাংশনটা বা এই ইয়েটা ইউজ করা হয়। তো আমরা এখানে যে কাজ করতে পারি, এখানে আমরা ইয়ে করি আর কি, আইটেম আইডি, তো আমরা এখানে একটা কমা দিয়ে এই জিনিসটাই আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখেন, তো আমরা এখন যদি এন্টার দেই, তো আমার এখানে একটু কোডিংয়ে ভুল হয়েছে। তো এখানে মূলত সেমিকোলন হবে প্রত্যেকটা স্টেটমেন্টের, বা প্রত্যেকটা লাইনের, লাইন ঠিক না, প্রত্যেকটা স্টেটমেন্ট বলে আর কি, পরে সেমিকোলন দিতে হয়। তো আমরা এখানে এন্টার দিলাম, দেখেন আমাদের আইটেম আইডি, তো শপিফাই এত, তো এইটা আসলে কোথার থেকে, এই যে প্রথম আইটেমের আইডিটা আমাদের এখানে দেখাচ্ছে, আর তারপরে আমরা আইটেম আইডি এইটা পাচ্ছি। তো এটা হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে, আমার প্রথম ধাপে এটা রেজাল্ট দিচ্ছে, দ্বিতীয় ধাপে। আর এখানে আসলে যে আমরা কন্টেন্ট আইডিস নামে যে একটা ফাঁকা অ্যারে নিয়েছি, তো এইটা যদি আসলে আমরা এখানে এন্টার দিয়ে দেখি, দেখেন এইটার ভেতরে আমাদের কি হয়েছে, এই যে আমাদের কিন্তু আমাদের টার্গেট ছিল এটা বানানো, তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা করলাম কিসের মাধ্যমে, এটা হচ্ছে ফর ইচ লুপের মাধ্যমে। তো এই জিনিসটা আরও সহজে করা যায়, সেটা কি, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে ম্যাপ বলা হয়। তো ম্যাপ জিনিসটা মূলত কি, ম্যাপ জিনিসটা হচ্ছে আমাদের দেখেন এখানে যে অ্যারেটা আছে, তো এখানে দুইটা আইটেম আছে, আমরা দেখছি দুইটা অবজেক্ট এই অ্যারের ভিতরে। তো ম্যাপ জিনিসটা হচ্ছে আসলে এই অ্যারের আইটেমগুলোকে যদি আমরা চেঞ্জ করতে যাই, অর্থাৎ ম্যাপ করলে এই জিনিসটা চেঞ্জ হয়ে একটা নতুন জিনিস হয়ে যাবে, এই জিনিসটা চেঞ্জ হয়ে একটা নতুন জিনিস বা নতুন আইটেম হয়ে যাবে এই অ্যারের। তো সেটা কি আসেন আমরা একটু দেখি। তো আমাদের অলরেডি আইটেমস এখানে ভেরিয়েবলে নেওয়াই আছে, তো এখানে দুইটা আইটেম আছে, যে এই জিনিসটাই আর কি, সরি, তো এই জিনিসটা, তো আমরা এখানে আইটেমস ডট যদি ম্যাপ দেই, তো ম্যাপ জিনিসটা অনেকটা লুপের মতোই কাজ করে, কিন্তু এখানে একটু পার্থক্য রয়েছে। তো আমরা এখান থেকে এখানেও একটা ফাংশন দিতে হবে আমাদের। তো ফাংশনের ভিতরে আগের মতোই আমরা আইটেমগুলোকে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখানে আইটেম নাম দিয়েছি, আপনারা যে কোনো নামই এখানে দিতে পারেন। তো আমার আইটেম নাম দেওয়ার কারণ হচ্ছে, দেখেন এখানে আমরা আইটেমস দিয়েছি, এটা প্লুরাল, তো এটার নাম দেখে বোঝা যাচ্ছে যে মাল্টিপুল আইটেমস বা সামথিং, আর এখানে আইটেম মানে একটা সিঙ্গেল আইটেম। তো এখন ধরেন যে আমরা যদি এটাকে এন্টার দেই, দেখেন এখানে আমাদের আনডিফাইন এসেছে। তো এটার কারণ হচ্ছে, আমরা যখন ম্যাপ ফাংশন লিখব, তো এখানে সত্য হচ্ছে এখান থেকে একটা রিটার্ন কিওয়ার্ড দিয়ে কোনো কিছু রিটার্ন করতে হবে। ধরেন যে আমরা এখানে রিটার্ন হ্যালো লিখলাম, হ্যাঁ হ্যালো নামে একটা স্ট্রিং। তো দেখেন আমার এখানে কি পাচ্ছি, দুইটা হ্যালো হ্যালো পাচ্ছি, কারণ আমরা এর আগেই বলেছি ম্যাপ মানে হচ্ছে আমাদের এই যে যে অ্যারের ভিতরের আইটেমগুলোকে চেঞ্জ করে ফেলা। তো আমরা এখানে আগে এমন ছিল, তো আমরা এখান থেকে রিটার্ন করলাম হ্যালো, তো সেই কারণে আমরা দুইবার হ্যালো হ্যালো পাচ্ছি। তো আমাদের আসলে টার্গেট এইটা না, তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে নতুন একটা অ্যারে ম্যাপ করব এইভাবে, অর্থাৎ আইডি দিয়ে। তো সেটা আসলে আমরা করি। তো আমরা যেহেতু এই আইটেমের ভিতরে আইডি পাচ্ছি, তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করে রিটার্ন, কোনো কিছু রিটার্ন না করলে আনডিফাইন্ড রিটার্ন হয়, সেখানে দুইটা আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আমরা এখানে রিটার্ন দিলাম, রিটার্ন দেওয়ার পরে আইটেম দিলাম। তো আইটেম দেওয়ার পরে আমাদের এখানে আইডির কিটা ছিল হচ্ছে
এই যে আইটেম আইডি, তো আমরা এখান থেকে আইটেম আইডি নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখন এটা আমরা এন্টার দিলে এটা দেখতে পাবো। তো আমরা যদি এটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে চাই তাহলে আগের মতোই ভ্যারিয়েবল কন্ট্যাক্ট আইডি, তো আমরা এখান থেকে এন্টার দিলে দেখেন এটা আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা আগের মতোই করে ফেলতে পারলাম। অর্থাৎ এখানে ম্যাপ জিনিসটা কি, আমার অ্যারের যে লেন্থ, অর্থাৎ অ্যারের আগে যে কয়টা আইটেম ছিল, এখনও কিন্তু আগে যেমন আমার এখানে দুইটা আইটেম ছিল, দুইটা আইটেম, একটা দুইটা, তো আমার এখনও কিন্তু এখানে দুইটা আইটেমই থাকছে, কিন্তু আইটেমগুলো আসলে আমরা চেঞ্জ করে ফেললাম, ম্যাপ করে ফেললাম। তো এখন এই একটা জিনিস তৈরি করলাম। এখন ম্যাপের মাধ্যমে দেখি আমরা আরও কিছু জিনিস তৈরি করি। তো ফেসবুকে আমাদের কন্টেন্টস নামে একটা জিনিস দরকার হয়। তো এখানে আসলে এখানে আইটেম, এখানে দুইটা আইটেম হচ্ছে অবজেক্ট, অর্থাৎ আমরা এখানে দুইটা আইটেম ছিল স্ট্রিংয়ের, অর্থাৎ এরকম। আমরা যদি এখন এই আইটেমস থেকে আমরা এইরকম একটা জিনিস বানাতে চাই কন্টেন্ট, তো সেক্ষেত্রে আসলে আমরা ম্যাপের মাধ্যমে কীভাবে খুব সহজে বানাতে পারি দেখি। তো আমরা এখানে আগের মতোই আপকি দিয়ে আমরা এখানে ম্যাপ, তো আমরা এখান থেকে উপরে যাই। তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নেই। তো ভ্যারিয়েবল আসলে আমাদের এখানে কোনো ভ্যারিয়েবল লাগবে না, তো আমরা এখানে ভ্যারিয়েবলটার নাম চেঞ্জ করি। তো আমাদের এখানে কন্টেন্টস, ভালো কথা, তো কন্টেন্টস আমরা পেলাম। তো আমাদের এখানে আসলে রিটার্ন করতে হবে কি, তো আমরা এখানে যে কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা নতুন ভেরিয়েবল নিই। তো এখানে কন্টেন্টস আছে, তো আমরা এটার নাম দিই কন্টেন্ট। তো আমরা এখানে কন্টেন্ট নামে একটা অবজেক্ট তৈরি করব। তা সেই অবজেক্টটা দেখতে চেহারাটা হবে এমন, যেখানে আইডি থাকবে, কোয়ান্টিটি থাকবে না। তো এখানে আসলে কোটেশন দিলেও হয়, না দিলেও হয় অবজেক্টের ক্ষেত্রে। তো যেহেতু এখানে আমি এক্সাম্পলে কোটেশন নিয়েছি, তো আমরা জাস্ট এখান থেকে পুরাটা একটা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। তো আমরা যদি এখন সরাসরি এইটাকে ভ্যারিয়েবলে নিলাম এবং এখান থেকে এই ভ্যারিয়েবলটা যদি আমরা রিটার্ন করি, তাহলে কিন্তু এই ভ্যালুটা আমাদের হার্ড কোডেড ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা আমার দুইটা অ্যারের ক্ষেত্রে এই একই ভ্যালু আসবে। কিন্তু আমার দরকার এই আইটেমটা ডাইনামিকভাবে আমাদের এই যে আইটেমসের ভিতরে যে আইটেমগুলো আছে ওখান থেকে আসবে, কোয়ান্টিটিটাও ওইভাবে আসবে। তো সেক্ষেত্রে আমরা এই এতটুকু মুছে দেই, দেওয়ার পরে এই আইটেমের ভেতর থেকে আমরা আইডিটা বের করে আনতে পারি, আইটেম ডট আইটেম আইডি। তো আমরা এটা অলরেডি দেখেছি, এবং একইভাবে আমরা কিন্তু এই কোয়ান্টিটিটাও এখান থেকে বের করে আনতে পারি। তো সেটা হচ্ছে QUANTITY। তো এই আমাদের এখান থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করলাম, যেটা চেহারা এরকম, এবং সেটাকে রিটার্ন করে দিলাম। তো এখন দেখেন এখানে যদি আমরা কন্টেন্টসটা চেক করি, তো এখন এর ভ্যালুগুলো দেখি, দেখেন আমরা এক্সপেক্টেড ওয়েতে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা ম্যাপের মাধ্যমে এই অ্যারেকে নতুন করে ম্যাপ করে এই অ্যারের মতো করে ফেললাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস আছে, ডাইনামিক রিমার্কেটিংয়ের জন্য আমাদের এই জাতীয় জিনিস দরকার হয়। তো এটা আসলে খুব সহজে একইভাবে করে ফেলা যায়। তো আসুন দেখা যাক। তো আমরা এখান থেকে ক্লিয়ার করে আপকি দিয়ে একটু উপরে গেলাম। তো আমাদের এখানে, তো আপনারা নতুন করে টাইপও করতে পারেন। তো আমি আসলে সময় বাঁচানোর জন্য আপকি দিয়ে আগের কোডটা নিয়ে আসে কোডের মধ্যে চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে আসলে কি, এটা আগের মতোই, এইটুকু, কোনো পার্থক্য নেই আইডি। আর এখানে আমাদের কি করতে হবে, এই জাতীয় জিনিস জাস্ট আমরা এটা কপি করে এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো মনে রাখবেন যে তো এই অবজেক্টের আইটেমগুলো কিন্তু কমা দিয়ে সেপারেট করা থাকবে। তো এখানে যদি আমি কমা না দিই তাহলে কিন্তু এরর আসবে, অর্থাৎ এই দুইটা প্রপার্টি আমাদের কমা দিয়ে আলাদা করা লাগবে। তো এখন এখানে আইডি দিলাম, তো আইডিতে আমাদের আইটেম ডট আইডি এটা ঠিক থাকছে। আর এটা আসলে হার্ড কোডেড ভ্যালু, প্রত্যেকটা অবজেক্টের ভেতরে আমাদের এরকম লাগছে। তো গুগল বিজনেস ভার্টিক্যাল, তো রিটেল আমরা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন এন্টার দেই, তো আমরা রিমার্কেটিং
আইটেমসটা যদি দেখি, দেখেন এখানে আমাদের এক্সপেক্টেড ওয়েতে আমরা যেভাবে চাচ্ছিলাম ওইভাবেই পেয়ে যাচ্ছি। তো এখন এই জিনিসগুলো আসলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ইউজ করতে পারি, বা আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, তো যাওয়ার পরে আমাদের এখান থেকে ডেমো নামে আমার একটা সেট আপ করা আছে। তো এখানে মূলত একটা শপিফাইয়ের ই কমার্স সেট আপ করা আছে। তো এখানে আসার পরে আমরা আসলে কয়েকটা যদি ভেরিয়েবল বানাতে চাই, তো আমরা প্রথমত এখানে আসি। আসার পরে অলরেডি আমার একটা ভেরিয়েবল তৈরি করাই আছে, ই কমার্স আইটেম নামে যে ভেরিয়েবল। তো আপনারা অলরেডি জানেন ব্যাপারটা। তো এখানে এই যে ই কমার্স আইটেম, তো এখান থেকে আমরা নতুন একটা ভেরিয়েবল তৈরি করব। তো এটা ধরেন যে আমাদের এই কন্টেন্টসের মতো তৈরি করব আমরা। তো আমরা এখানে আসার পরে নতুন একটা ভেরিয়েবলে ক্লিক করলাম। তো এখানে এফবি কন্টেন্টস, তো এরকম আমি একটা নাম দিলাম ভেরিয়েবলের। তো নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো এখানে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নিজের দিকে আসলে কাস্টম জাভাস্ক্রিপ্ট নামে একটা অপশন থাকে। তো এখানে কোড লেখার সময় একটা শর্ত আমাদের পালন করতে হয়, তো সেটা হচ্ছে একটা ফাংশনের মতো আমাদের। তো আমরা এখান থেকে একটু কপি করে নিই। তো নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে একটু এদিকে ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এখানে এই রিটার্ন জিনিসটা মাস্ট, এই জিনিসটা করতে হবে। তো আমরা আপাতত এই রিটার্নটা পরে করি, এর ভিতরে আমরা কোড লিখি। তো আমাদের আসলে দরকার হচ্ছে এই জাতীয় জিনিস আমাদের আইটেমসের ভেতরে পাবো। আমরা এখান থেকে এই কন্টেন্ট তৈরি করব। তো সেটার জন্য আসলে এখানে আমরা যে আইটেমটা আমরা নিয়েছি, তো সেটাকে আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি এইভাবে, আইটেমস। তো এটা আপনারা অলরেডি জানেন আশা করি। তো এখান থেকে এই জিনিসটাকে এখন আমাদের ম্যাপ করতে হবে। তো আমরা এখানে ম্যাপ লিখলাম। ম্যাপ লেখার পরে আগের মতোই আমাদের এখানে ফাংশন দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার ফলে আমাদের একটু দেখতে ভালো লাগছে। তো এখানে এর ভিতরে আমরা একটা আইটেম নিলাম, জাস্ট আগের যে কোডটা আমরা লিখেছিলাম এর ভিতরে ওই জিনিসটাই আমি এখানে লিখছি। তো আইটেম, তো এখানে আমাদের রিটার্ন করতে হবে। তো এখানে আমরা দেখে নেই আমরা আসলে কিভাবে ওখানে কোডটা লিখেছিলাম। তো আমাদের এইভাবে ইয়ে করেছিলাম, জাস্ট আমরা একটু আপকি দিয়ে। তো আমরা এখন এই জিনিসটা জাস্ট ভেতরের এইটুকু কপি করে নিলেই হচ্ছে আমাদের। তো জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এটা, তো এখন এইভাবে রিটার্ন করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। তো আমরা এখানে এইভাবে রিটার্ন না করে আরও সহজে করতে পারি, সরাসরি এখান থেকে আমরা রিটার্ন লিখে দিতে পারি। তো এখন দেখা যাক আমাদের জিনিসটা কাজ করে কিনা। তো এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে যে জিনিসটা, তো এখানে যেহেতু এই ফাংশন, তো এই জিনিসটাকে আমাদের একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে নাম দিলাম এফবি কন্টেন্টস। তো এখন এই যে এখানে ফাংশনটা দেখতে পাচ্ছেন এখানে, তো এটা আসলে এখানে কোড লেখার সত্য, আর এটাকে ফাংশন স্কোপ বলে। তো আমরা এখান থেকে এই জিনিসটা রিটার্ন করে দিলাম, অর্থাৎ আমরা আগের মতোই এইভাবে বানালাম। এখানে আমাদের আইটেম অ্যারেটা এইভাবে নিচ্ছি, আর এখান থেকে আমরা এটা করার পরে আমরা এখান থেকে ফেসবুক কন্টেন্টটা রিটার্ন করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে একটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পরে এখানে দেখেন আমার কার্ডে বেশ কিছু আইটেম আছে। তো আমরা এখন একটা কাজ করি, তো এখানে ক্লিক করলে আমাদের ভিউ কার্ড ফায়ার হবে। তো এখানে আমার প্রিফিক্স দেওয়া আছে লিও মেজার। তো আমার এখানে ভিউ কার্ড দেখেন, এখানে আমরা একটা আগের মতোই আর কি একটা আইটেমসটা আমাদের এমন আছে। তো আমরা এখন যদি ভেরিয়েবলে চেক করি আমাদের এফবি কন্টেন্ট, দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের এক্সপেক্টেড ওয়েতে আমরা যেভাবে চাচ্ছিলাম তো সেভাবে আমরা করে ফেললাম। জাস্ট এখানে একটু লাইনটা ব্রেক করে দেওয়া, এখানে কিন্তু সিঙ্গেল লাইনে আমরা জিনিসটা করে ফেললাম। তো আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে একই সিস্টেমে কিন্তু আমরা যে কোডগুলো দেখলাম এই যে রিমার্কেটিংয়ের জন্য বা
এই যে কন্টেন্ট আইডি এইভাবে করে ফেলতে পারেন। তো আমরা আগামী ভিডিওতে বা আগামী পার্টে আমরা এখান থেকে আসলে এইগুলা দিয়ে আমরা একটা টেমপ্লেট তৈরি করা দেখব, অর্থাৎ আমরা এখানে টেমপ্লেটসে এসে আসলে আমরা কিভাবে আমাদের জন্য একটা কাস্টম টেমপ্লেট করতে পারি, যেটা আসলে যেখানে আমাদের কোনো কোড লেখা লাগবে না, আমাদের জাস্ট ডাইনামিকভাবে এই আমাদের টার্গেট থাকবে আমরা এমন একটা টেমপ্লেট তৈরি করব যার মাধ্যমে আসলে আমরা এই আইটেমের অ্যারে আমাদের ইচ্ছামতো এমন বা এমন বা এমন ওই টেমপ্লেটের মাধ্যমে করতে পারি। তো আগামী ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো আসলে এই টেমপ্লেটটা বানানোর জন্য সোফার আমরা যতটুকু জাভাস্ক্রিপ্ট নলেজ গেদার করলাম ওইটুকু দিয়েই আমরা বানানোর চেষ্টা করব বা তৈরি করব। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।